কেন্দ্রে বিজেপি থাকলেও রাজধানীতে ঘাঁটি করে উঠতে পারছিল না গেরুয়া শিবির, যা ছিল তাদের কাছে রাজনৈতিক এক বড় অক্ষমতা। অবশেষে ২৭ বছর পর মোদির ভাষায় ঐতিহাসিক জয় পেল বিজেপি। ফের একবার দিল্লিতে ক্ষমতা দখল করেছে বিজেপি। পরপর হারের পর অবশেষে রাজধানীতে ডাবল ফিগারে গেরুয়া শিবির। আগের দুই বিধানসভা নির্বাচনে ডাবল ফিগারও পৌঁছায়নি পদ্ম শিবির। তবে এবার ৭০টি আসনের মধ্যে ৪৮টি বিজেপির হাতে। দিল্লির দিলে কে বসবে তা নিয়ে জল্পনার অবসান হলেও এবার শুরু হয়ে গিয়েছে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নানান সমীকরণ। পাশাপাশি কবে গঠন করা হবে সরকার তা নিয়ে কানাঘুষো চলছে দিল্লির রাজনৈতিক মহলে। এই আবহে শোনা যাচ্ছে ১৫ই ফেব্রুয়ারির পরে দিল্লিতে সরকার গঠন ও শপথ গ্রহণ করা হতে পারে। উল্লেখ্য, আগামী সপ্তাহে আমেরিকায় যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে মোদী দেশে ফিরে আসার পরই সরকার গঠন করা হতে পারে। দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় রাষ্ট্রপতি নিয়োগ করবেন মুখ্যমন্ত্রীকে। এই আবহে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, দল মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করে ফেললে তখন লেফটেন্যান্ট গভর্নরের পরামর্শে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করবেন। এই গোটা প্রক্রিয়া ২ থেকে ৩ দিন চলতে পারে। এদিকে সেই নেতা দাবি করেছেন, মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি চিরাচরিত চমক থাকতে পারে। জাতিগত সমীকরণ, রাজনৈতিক অভিজ্ঞতার মতো সব অঙ্ক কষে বিজেপি মুখ্যমন্ত্রী বাছাই করতে পারে। ভোট ব্যাংকের বিষয়টিও বিজেপির মাথায় থাকবে। এবারে দিল্লিতে পাঞ্জাবি, ব্যবসায়ী এবং দলিত গরিবরা বিজেপিকে ভোট দিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ বাছাইয়ের ক্ষেত্রেও তা খেয়াল রাখবে দল। চর্চায় রয়েছে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম। এক নজরে জেনে নেওয়া যাক তাদের পরিচয়। পরবেশ বর্মা নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনে জায়েন্ট কিলার হয়ে উঠেছিলেন পরবেশ বর্মা। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে নয়াদিল্লি বিধানসভা আসনে টানা ৩ বার জিতেছিলেন কেজরিওয়াল, কিন্তু চতুর্থবারে সফল হলেন না। বরং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়ে ৪৮ বছর পরে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফোটালেন পরবেশ। বীরেন্দ্র সচদেব দিল্লিতে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। ২০২৩ সালের ২৩শে মার্চ তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে বিজেপি ২০২৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২৭ বছর পর দিল্লিতে পদ্ম ফুটেছে এবং প্রায় এক যুগ পর রাজধানীতে আপের আধিপত্যের ঘটেছে অবসান। হরিশ খুরানা দিল্লির মতিনগর থেকে এবারে বিজেপি প্রার্থী হরিশ খুরানা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আপের শিবচরণ গোয়েলের বিরুদ্ধে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার পুত্র এই হরিশ। তিনি বিজেপির দিল্লি ইউনিটের সম্পাদক রয়েছেন। এছাড়াও তিনি দলের জনসংযোগ সেলের আহ্বায়ক এবং দলীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাঁশুরি স্বরাজ এদিকে সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজের নামও উঠে আসছে। তিনি প্রথমবারের সাংসদ। বাঁশুরি লোকসভা নির্বাচনে নয়াদিল্লি আসনে জয়ী হয়েছিলেন। এই আসনে একদা অটল বিহারী বাজপেয়ী এবং এলকে আডবাণীরা জিতেছিলেন। এর আগে ১৯৯৮ সালে যখন বিজেপি শেষবারের মতো গদিতে বসেছিল, তখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুষমা স্বরাজই। জল্পনা ইতি টেনে বিজেপি কাকে মুখ্যমন্ত্রী পদে বসান সেটা সময়ই বলবে। তবে বিজেপির চমকের ইতিহাস বলছে, যাকে নিয়ে জল্পনা তার বাইরে গিয়ে অভাবনীয় কাউকে সহসাই পদ দিয়ে থাকে গেরুয়া শিবির। এক্ষেত্রে রাজধানীর চেয়ারে অভাবনীয় কেউ নাকি জল্পনার মধ্যে থেকেই কাউকে শিলমোহর দেয় বিজেপি, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।